কিন্তু তারপর আবার ভুল দেখিয়েছে। সাবমিট নেয় অনেক সময় ওইরকম নেয়, কিন্তু বিষয়টা সেটা না। শোনেন, আপনারা যারা আছেন এখানে 11 জন, আমি বলতেছি আবারও বলবো। ভাই আমি একটু কম দিতে 1 মিনিট বলি। মানে আমি কিন্তু একেবারে কাল, ওরা যেভাবে সাদা পেজ মানে যেভাবে পেজ দিচ্ছে আমি ওইভাবে পেজ সাবমিট করছি, ওইটা সমস্যা নাই, ওইটা আমার পেজে কিছু বিল না, আছে। আপনি দিচ্ছেন ঠিক আছে, ওইটা জন্য আপনাকে পেমেন্ট তো দিচ্ছে, তাই না? হ্যাঁ পেমেন্ট তো দিচ্ছে। পেমেন্ট দিচ্ছে, কিন্তু সেটা না, আমি বলতেছি কোনটা একটু শোনেন। ওই আপনারা টাস্কে ফিনিশে যাইতেছেন, ডাটা কালেকশনে ক্লিক করতেছেন, অলজেবে ক্লিক করতেছেন, এতে করতেছেন না। হুম। এইটা 8 থেকে 10টা ক্লিক যখন হবে পড়ার পরে আপনি 30 সেকেন্ড থেকে 1 মিনিট টাইম নেবেন। 30 সেকেন্ড থেকে 1 মিনিট টাইম নিয়ে ওই কোনো ক্লিকই করবেন না, শুধু জব অন করে বসে থাকবেন। 30 সেকেন্ড 1 মিনিট পরে আবার নতুন করে ক্লিক করা শুরু করবেন, ঠিক আছে? মানে 10-12টা ক্লিক হওয়ার পরেই করবেন কি, একটু ব্রেক দিবেন ওয়েবসাইটে, 1-1.5 মিনিট ব্রেক দিবেন, ব্রেক দিয়ে আবার কাজ শুরু করবেন, মনে রাখবো ওই আপনি ওয়েবসাইটটা অন করেন তো। ঠিক আছে? কি সাজ্জাদ ভাই কি বললেন? মানে ডাটা এন্ট্রির কাজ আছে না, ওয়েবসাইটটা অন করে দেখেন ভাই কি লেখা আসে, তাই দেখুন তো রাস্তা কোয়েনের ভাই অপর তো কি এই যে আপনি তো আছে। কাজে করতেছেনি, ভাই কাজ তো আমিও করতে পারতেছি, তাহলে 7 দিনের ব্যান কিন্তু করলো কোথায় ডাটা আপনার এন্ট্রির কাজ কোয়েনের করা উপরে? যাবে না। স্যার 7 দিনের ডাটা এন্ট্রিতে ঢোকা যায় না স্যার। ওই যে একটা অন্য ডাটা কাজ। এন্ট্রি, আমারও ওই এসেন যে ডাটা এন্ট্রি আসছে তো নিচে যে শো করছে আপনার। কোথায়? শো না করে ভাই, আসলেও আমারও শো আসলেও করে। ঢোকা যায় না স্যার, না ডাটা এন্ট্রি না এটা। এটাও ডাটা এন্ট্রি, কিন্তু এর 1+ সেট লাগবে আর কি। হ্যাঁ। আচ্ছা শোনেন, হ্যাঁ। কোহিনুর পড়লো আপনার $3.5 উপরে হয়েছে, তাই না? আপনাদের মধ্যে এখানে কেউ আছেন যে যাদের $10 হয়েছে, $5 হয়েছে? নীলুফাপা, ভাই ওয়ে তো 5 দিন এখন আসলে নীলুফাপা। জি স্যার, আমি আছি। না ভাইয়া, আমি তো ডাটা এন্ট্রির কাজই পাই না তেমন। আচ্ছা সৌরভ ভাই, আপনার কি অবস্থা, $5 হয়ে গেছে? জি স্যার, আমার $6.96। তো আপনি কাজ বুঝে গেছেন আর কি সাথে। বিষয়টা, এখন আর আপনার সমস্যা হবে না। তো আমি আপনাদের যে জিনিসটা বললাম এখন একটু আগে, যে যে মানে ওইভাবে করলে পরে আপনার ব্যান খাবেন না, বাই করবেন না। কারণ হচ্ছে কি, ওই ডাটা এন্ট্রিতে আমার থেকেও বেশি স্পেশালিস্ট যারা আছে, অনেকে আছে যে ডাটা, এই যে এই আপনার এই মাইক্রো ওয়ার্কার্সে কাজ করে আর কি, এই আপনার $40 $50 ইনকাম করছে। এদের মতামত আমি শুনলাম, এদের সাথে কথা বললাম, সবাই বললো যে ভাই এরকম হয় মাঝে মাঝে, আপনার ই করবেন, ওদের ওই কাজ করতে করতে দেখা থেকে 10-12টা ক্লিক হওয়ার পরে আপনার মিনিট খানিক 30 সেকেন্ড বা 1 মিনিট ব্রেক দিলেন, ব্রেক দিয়ে আবার কাজ করতে বলবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই মানে কোনো 30 সেকেন্ড বা 1 মিনিট সার্ভারে কোনো ক্লিকই করবেন না, শুধু ওয়েবসাইট অন করা রয়েছে তো অন করে থাক, ঠিক আছে? ভাই আমার হ্যাঁ একটু স্যার কাজ স্যার দেখাই দেবেন ভাই এখন। হ্যাঁ, হ্যালো আমি আগের দিন ভাই। স্যার $1.5 মতো নাকি আরো বেশি করেছিলাম তো, একটা না না। ওইটা আমি সমস্যা নেই, দেখে একদিনে তো অনেকে $5 হ্যাঁ করছে, হ্যাঁ এটা ঠিক করে। আচ্ছা স্যার, মানে আপনি একটু একটা না আমি just দিলাম, একটা না কাজটা করার জন্যই আর কি এই কাজটা করেছি। এর আগের দিন আমি আরো বেশি কাজ করেছি, কিন্তু আচ্ছা একটা না না আপনি অনেক একটু সময় নিচে ধরে। আসেন তো, একটু নিচে আসেন, একটু দাঁড়ান, আমি একটু নিচে দেখতেছি আপনার কিছু জব আছে কিনা। ইউটিউব সার্চ ওয়াচ প্লাস কমেন্ট 86 হয়ে গেছে, জিমেইল, ইনস্টাগ্রাম, ক্রিয়েট অ্যাকাউন্ট, কোয়ালিফিকেশন, ইন গেম ভাই উপরে উপরে ওই যে ভোট আছে, আপ ভোট আছে, ওয়ের একটা করে কিন্তু সাকসেস রেট নাই, কারণ আমরা কোথায় ওই আপবোর্ড দেখি পেজটা তো? খুঁজে পাই না। উপরে আছে এই কয়জন আপনার দেখান তো উপরে। আপনাদের ব্যাচের সবাই মোটামুটি ব্যান খাইছে, দু একজন আছে, সবারই কম বেশি। এই যে কন্টেস্ট ভোট প্লাস হ্যাঁ স্ক্রিনশট। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার এইটা কি স্যার, এটা তো আবার এই যান যে ওইটা ই যান, নেই, ওইটা যান, সাকসেস ওপেন নেই করেন, স্যার। ওটা ওপেন করেন, নিচেরটা নিচেরটা কন্টেস্ট ভোট প্লাস নিচেরটা যান, স্ক্রিনশট। হ্যাঁ নিচেরটাই যান। ওটা তো নিচেরটা, তার নিচেরটা করেন, হ্যাঁ। দেখি আমরা একটু সাইন আপ নেয় কিনা। কিন্তু ওনার তো, উনি তো করতে পারবেন, ওনার তো মাইক ওয়ার্ক আছে, ওনার তো রেডিটের অ্যাকাউন্ট লাগবে, ওনার তো রেডিটের অ্যাকাউন্ট নাই মনে হয়। আপনি না লিঙ্কে স্যার যান তো। রেডি টাকা। আচ্ছা এখানে কি বলছে দেখেন, বলছে প্লিজ গো টু, এই লিঙ্কে যেতে বলছে, তারপরে আপভোট দ্যাট কমেন্ট, ডু নট আপভোট দ্য পোস্ট, অনলি দ্য কমেন্ট, ঠিক আছে? বলছে যে আপভোট দ্যাট কমেন্ট, ডু নট আপভোট দ্য পোস্ট, only the comment. Screenshot your upvote and post it in the verification below. Provide the username associated with the upvote in the verification below. নিচে আসেন, একটু নিচে আসেন, আরও নিচে। নিচে ওরা একটা বক্স দিচ্ছে, বক্সটাকে ইটা দিতে হবে। এখন আপনি উপরে প্রথম যে লিঙ্কটা দিচ্ছে, লিঙ্কে যান, উপরে যান, উপরে যান,
ওই যে প্রথম 1 নম্বর যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা ই করেন, গোটুতে চলে যান। প্রিন্টে গেছেন কেন আপনি? বলছি গোটুতে যেতে। আপনাদের এর মধ্যে কারা কারা আছেন যাদের $1 নিচে ইনকাম? এখানে 14 জনের মধ্যে কেউ আছে যে $1 নিচে ইনকাম? ওই যে নিচে রেজিস্টারে ক্লিক করেন, দেখেন রেজিস্টারে ক্লিক করেন। এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেন, একটা ইউজার নেম দেন আর একটা পাসওয়ার্ড দিবেন, উপর ডেট অফ বার্থ দিবেন, দেন হ্যাঁ নিচে একটা ইউজার নেম দিয়ে দেন আপনার। জাস্ট সময় দিতে পারেন, সমস্যা নেই। স্যার পাসওয়ার্ড কি একটা পাসওয়ার্ড দিলেই হবে নাকি? পাসওয়ার্ড ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। মানে আপনার নাম দেন, বড় হাতের অক্ষর দিলে আপনার নাম কি কোহিনুর, কোহিনুর লেখে কেটা বড় হাতে দেন, সবগুলো ছোট হাতের অক্ষর দেন। দিছেন? ডেট অফ বার্থ একটা দিয়ে দেন, ডেট অফ বার্থ দিতে হবে তো, মান্থ ডে সিলেক্ট করেন, দেন সমস্যা নেই। তাই কি সেভ দিব? দেন সমস্যা নেই, দিয়ে দেন। হ্যাঁ ওই যে ওইখানে ক্লিক করেন আই এম নট রোবটে। রাসেল ভাই ভালো আছেন? এই তো বিপ্রজিৎ ভাই, কি অবস্থা আপনার? ভাই এই যে আপা যেটা দেখাইতেছে না, হ্যাঁ এটা মেইল আইডি দিলি মানে দেখাই যে মেইল আইডি ভুল। এই যে উনি তো দিছে, ওনার তো নিয়ে নিছে। আমি মনে করেন আমার 3টে মেইল আইডি আছে, 3টে মেইল আইডি ভাই দিয়ে অনেক সময় করছি, হয় হ্যাঁ নাই। শোনেন, অনেক সময় সার্ভারে প্রবলেম করে, এই জন্য নেয় না অনেক সময়, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এইটা কেটে দেন, এটা কোর্স দিয়ে কেটে দিয়ে এরপরে যে আপনি আবার লিঙ্কে নতুন করে যান। এই পেজটা কেটে দিব এখান হ্যাঁ থেকে হ্যাঁ এটা কাটবো? করে কেটে দেন, এটা পরে করে আমরা। আপনি এসে যান, হ্যাঁ এখান থেকে আবার এই লিঙ্কটা আবার নতুন করে ওপেন করেন, ক্লিক করেন। যেহেতু আপনার অ্যাকাউন্ট করা ছিল না, অ্যাকাউন্টটা আমরা করলাম। এই জবটা নতুন দিছে আর কি, এই জবটা আমি আগে করিনি আমি। হ্যাঁ আমারটা আসছে, এটা বারবার আসছে। দেখি কি দিছে, দাঁড়ান ওয়েট করেন। ওই যে বাম পাশে প্লাস চিহ্ন দেখছেন, বাম পাশে উপরে প্লাস চিহ্ন, ওইখানে ক্লিক করেন, গট ইট। এখন ওরা কি বলছে নির্দেশনায় জানতো মাইক ওয়ার্কারসে, আপভোট দ্য কমেন্ট, ডু নট আপভোট দ্য পোস্ট অনলি, মানে কি সে কমেন্ট করতে বলছে, এখানে তো কিছু দেয় নাই। বিপ্রজিৎ ভাই দেখছেন? স্যার এটা কি বারবার করা যাবে না, একবারই করলে? এখানে একবার করা যাবে, কিন্তু ওরা বলছে আপভোট দ্য কমেন্টে আপভোট করতে বলছে, কিন্তু কোথায় আপভোট করতে হবে, কিসের আপভোট করতে হবে সেটা তো কিছু বলে নাই। জানতো ওইখানে জানতো আপভোট দ্য কমেন্ট, ওইটাই না, এটাই না, হ্যাঁ এটাই, হ্যাঁ প্রথমটা। এখানে আপভোট বলতে ডিরেক্ট মেসেজ, কই আপভোট কই এখানে আছে কোনো জায়গা? না দেখি না তো, এই কি প্লাসে ক্লিক করেন তো এখন আবার, অ্যাড সার্ভার, আর উপরে কি আছে? না এখানে তো নাই তো এরকম কোনো কিছু। কাটেন, এটা কাটেন, উপরে জানতো বাম পাশে, ওটা না, ওটা না, ওই প্লাসের উপরে যে চিহ্নটা, ওইটা কি? হোম, ক্লিক করেন তো। সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমের মতো, কিন্তু কারে কি পাঠাবে, এগুলো তো কোনো কিছু নাই, এখানে কোনো কিছু দেওয়া নেই। তাহলে স্যার অন্যটা দেখেন, এটা কেটে দিই। আচ্ছা দরকার নেই, কেটে দেন আপনি, লগ আউট করে দেন, লগ আউট করে দেন।
কোথায় যে? ভাই রাসেল ভাই, হ্যাঁ আমার কাছে একটা জব বহুত দিন দিয়ে ঘুরতেছে, ও আমার ওই এটা যে স্যার করাবে লগ কিন্তু আউটটা কোথায় থেকে ওই করব যে সেটিং ওইখানে? আছে, হ্যাঁ এটার পাশে ক্লিক করেন, করেন এখানে। ওইখানে না তো, ওইখানে কেন আপনি ওইখানে যাবেন কেন? কোথায় স্যার এটা? হ্যাঁ হ্যাঁ ওই যে ক্লিক সেটিং সেটিং চিহ্ন আছে না, ওইখানে ক্লিক করেন তো। আর সেটিং এর চিহ্ন। সেটিং চিহ্ন আছে না পাশে? লগ আউট কোনো অপশন নাই এটাই? জি তো লগ আউট কোনো অপশন নাই তো দেখি আপনার এটা। এই যে স্যার এই যে পেয়েছি। আপনার একটু দাঁড়ান দাঁড়ান, ব্যাক করব? এটা ক্যান্সেল দিয়ে দেন, ক্যান্সেল দিয়ে দেন। আপনার ইমেইলে যান তো, ইমেইলে একটা মেইল গেছে, এটা ভেরিফাই করতে বলছে। ইমেল ভেরিফাই করার পরে কিছু আসে কিনা আমরা দেখে, তো ইমেইলে যান, একটা নিউ ট্যাব নিয়ে জিমেইলে ঢোকেন। ওই যে দেখেন প্রথমে একটা মেইল আসছে, দেখছেন? নিচে কনফার্মে ক্লিক করেন, নিচে আসেন ভেরিফাই মেইল, ভেরিফাই মেইলে ক্লিক করেন। কন্টিনিউ টু ডিসকর্ড। এইখানে এখন এটা বসাবো আইডি এটা। না ওইখানে বলছে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার কথা, কিন্তু এখানে কোনো কিছু নাই। কোথায় কি ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে? লগ আউট করে দেন, বুঝতে পারছি নাই, লগ আউট করে দেন। ভাই এই কারণে তো সাকসেস রেটটা নেই। মানে এখানে একটা পোস্ট থাকতো, যে পোস্টে আপনি আপভোট দিবেন, কমেন্ট শো করবেন, কিন্তু সেইটা নাই কিছু। দেন লগ আউট দিয়ে দেন। ভাই ওনার হইলে আমার কাছে একটা জব আছে, আমি স্যার ট্যাব দেখাইতাম। কেটে দিব? না কেটে দেন, ট্যাপ কেটে দেন। এটা সাকসেস রেট নাই তো, ওই জন্য হলো না। আমি এই জিনিসটা আন্দাজ করছিলাম আর কি। জবে ক্লিক করেন। যাক আপনি অনেক করছেন, সমস্যা নাই, আপনি ওয়েট করেন, আপনি কাজ চেষ্টা করলে পারবেন। কি সাজাদ, এই সাজাদ ভাই কি স্ক্রিন শেয়ার করবেন? স্যার এইখান থেকে দেখেন আর আসে নাকি একটা করি ওই আমি। যেগুলো তো সাকসেস রেট নাই, যেগুলো সাকসেস রেট নাই সেগুলো করে তো লাভ নেই। আর অন্য যেগুলো আছে ফেসবুকের একটু দেখেন, অন্য যে সব আসবে তো? আচ্ছা পিকো ওয়ার্কার্সটা করেন, পিকো ওয়ার্কার্সটা করতে পারেন। পিকো ওয়ার্কার্স নিচে আসেন, এই যে মাঝখানে দেখেন সিটি এফটির উপরে, উপরে উপরে যান, উপরে উপরে যান, আরও উপরে, আরও উপরে, আরও পাইছেন। পিকো ওয়ার্কার সাইন আপ করেন তো। এটা এই পিকো ওয়ার্কার্সে যাদের আছে, এটা একেবারে সেম মাইক্রো ওয়ার্কার্সের মতো, বুঝতে পারছেন? এটা করতে পারেন। 8 সেন্ট দিবে আপনাকে, শুধু একটা অ্যাকাউন্ট করবেন, ওই যে লিঙ্কে যান। ডাটা এন্ট্রির কাজ আসলে অন্য কাজ করার আর দরকার হয় না স্যার। হ্যাঁ ডাটারি কাছ থেকে তো আপনাকে বিতাড়িত করছে, কি করবেন আপনি? রাসেল ভাই, ভাই দুঃখের কথা কি করবো জানেন ভাই, আজকে যখন মাহবুব ভাই ক্লাস করতেছি, সবাই বলতেছে কালকে আপনার শুক্রবার দিন গেছে, কালকে ডাটা এন্ট্রির কাজ বলে বহুত আইছে। হ্যাঁ অনেক আসছে আর তো। ভাই, আমি তো যখন ভাই, ডাটা এন্ট্রি কাজ আসছে, আমি তো আপনার গ্রুপে এসএমএস দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার গ্রুপের এসএমএস যখন দিছেন না, তখন আমি লাইনে ছিলাম, কিন্তু ভাই দুঃখের খবর কি, একটা কাজ যে ধরতে পারি নাই, সেটা একটা দুঃখ ছিল যে আমি ধরতে পারিনি, কিন্তু আমার আসেই নাই ভাই। এটা কি দুঃখ করবো না কি করবো তাই তো বুঝতেছি না। আচ্ছা আপনার কি আসতেছে না? না ভাই, আমার ডাটা এন্ট্রির কাজ কোনো আসে না, আচ্ছা একটাও আসে না আর কি। কোনো ব্যান্ড বোন কিছু খাইনি অবশ্য। আপনার এই নাইকি গনের আপা, আপনার এই অ্যাড করা নাই না? তার ভিপিএন অ্যাড করা নাই? স্যার খুলে খুলি ভিপিএন অ্যাড করা নাই আপনার না? না স্যার। অ্যাড করেন তাই। আচ্ছা পিক ওয়ার্কার্সে জবটা যাদের আছে, পিক ওয়ার্কার্সে আপনারা মাইক ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করছেন না সবাই?
মাইক স্যার ওয়ার্কার্স এখানে অ্যাকাউন্ট করানোর মতো সেম পিক ওয়ার্কার্স কি স্যার হলো? এখানে টাচ স্পেস লিখবো না? না VPN না এইখানটা ওইখানে না, তাহলে ওইখানে কেন? নিচে ক্লিক করেন। কি পরে খাবো নি আমি। কোথায় জানো স্যার? আপনি আপনি ক্রোম ওয়েব স্টোর অন করছেন? হ্যাঁ এই যে ক্রোম ওয়েব ওরে তো স্টোরে গুগলে সার্চ দিয়েছেন আপনি, এটা তো লিঙ্কটা ক্লিক করবেন না এখানে। ও লিংকে ক্লিক করতে হবে। আরে ওই ওনাকে একদম দেখাই দেন একটু। অদিতি আপু, বাবা কত না। অদিতি আপু, হ্যালো। হ্যাঁ ক্রোম স্টোর ওপেন করছেন? ওই আপনি ওইখানে এই যান, যে ওইখানে যান, সার্চ দিয়েছিলেন না, ওইখানে যান, ক্রোম ওয়েব স্টোর ওইখানে যান। আরে আপনি সার্চ করেন, এইখানে সার্চ করেন, চাপ দেন এই জায়গা, এই লিংকে, এই ক্রোম ওয়েব স্টোরে চাপ দেন এই জায়গা। ক্রোম ওয়েব স্টোর লেখা না আপনার, ওইখানে ক্লিক করেন। সার্চ না, স্যার, সে উপরে খোঁজে নিচে না। আরে আপনি এই যে গুগলে সার্চ দিয়েছেন, নিচে ক্রোম ওয়েব স্টোর লেখা আসছে না? এই যে হ্যাঁ এই জায়গা আপনি ওখানে করেন কি, আপনি লিংকটা বাই করছেন। এবার এই জায়গা লেখেন, এই যে যেখানে ইয়ে আছে কার্সর আছে, এই জায়গা লেখেন টাচ ভিপিএন। ওই সার্চ সার্চ অপশনের ওইখানে হ্যাঁ লেখেন। আগে ক্লিক করে নেন, ওইখানে ক্লিক তো করছি আসে না তো লেখার এটা। ক্লিক করেন, এখন আসবে। আপনার তো ক্লিক হয় নাই, তো দেখাইতেছে না। ভাই কি বলছিলেন? আপনি কি স্যার আসছে না কেন? ঘুমাচ্ছিলেন? না ঘুমাচ্ছি না ভাই। কি হলো? আপনি সার্চ অপশনে ক্লিক করেন। স্যার করছি হচ্ছে না। কোথায় ক্লিক করতেছেন আপনি? এই যে এখানে ক্লিক লেখেন তো, কিবোর্ড থেকে লেখেন তো, আসে নাকি? একটু আগে তো শো করলো সার্চ অপশন। আসছে না। হ্যাঁ ফার্স্টে শো করছিল দেখলাম, এখন আর আসতেছে না। রিলোড দেন তো পেজটা। ওই লেখেন এখানে। লেখা শুরু না। অদিতি আপু তো বয়স বেশি না, অদিতি আপু তো আমার ছোট বোনের থেকেও ছোট। টাচ ভিপিএন লেখেন আপনি, টাচ স্পেস লেখেন কেন? এ কি লেখেন, স্পেস লেখেন কাল্লা ওয়াকি, এই যে বিভিন্ন নিচে শো করছে। টাচ ভিপিএন নিচে শো করছে, দেখছেন? এটা ক্লিক করেন। হ্যাঁ, এই প্রথম এটা ক্লিক করেন, এই টাচ ভিপিএন এটা ক্লিক করেন। হ্যাঁ, অ্যাড টু ক্রোমে আপনার ক্লিক ছোট বোন করেন। কি করে ভাই? আমার ছোট বোন এই তো এবার 4th ইয়ারে পড়ে। অ্যাড এক্সটেনশন। আপনাদের সাথে মনে হয়। স্যার অ্যাড এক্সটেনশন তো দিলাম। ওয়েট করেন, আচ্ছা শো করছে। ওয়েট করেন ভাই একটু। আমার ব্যান্ড তো খুলছে, কিন্তু আমি হলো প্রায় গতকালকে থেকে মানে ডাটা এন্ট্রি কাজ কোনো পাইনি। আমি ভাবতেছিলাম যে আমাকে দিচ্ছেন আমাকে আসছে না। ওইটা এখন শাস্তি পাবেন না, ভুল করছেন। দাঁড়ান, একটু ওয়েট করেন। এখন ভাই একটু হ্যাঁ, এখন কেটে দেন, এটা উপর থেকে কেটে দেন। ট্যাব 3টায় কেটে দেন, লাস্ট 3টায় ট্যাবে কেটে দেন এখন। হ্যাঁ, কেটে দেন। এখন ওই যে ডান পাশে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, ওইখান থেকে এই যে টাচ ভিপিএন ক্লিক করেন, কানেক্টে ক্লিক করেন। যান, এখন আপনি নতুন একটা ট্যাব নেন, নিউ একটা ট্যাব, এই মাইক ওয়ার্কার্সে যান। নিউ ট্যাব দিতে হবে না, মাইক ওয়ার্কার্সে যান। মাইক ওয়ার্কার্সে যান, এখন এই লিঙ্কটা ওপেন করেন। ভাই মাঝখান থেকে কথা বলবো, মানে বলছিলেন এই এই ওয়েবসাইটটা মাইক্রো, মানে এইখানে সেম সিস্টেম ইনকাম করে। সেম একেবারে মাইক ওয়ার্কার্স আর এটা সেম। দেখেন, এটা কি বারবার আসবে? সাইন আপে ক্লিক করেন। সাইন আপ ডান পাশে উপরে দেখেন, ওয়েবসাইট আপডেট করছে। এটা কালারটা মাইক ওয়ার্কার্সের মতো ছিল। দেখেন উপরে ই করেন, আপনার নাম দেন, আপনি ফুল নাম লেখেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। স্যার পাসওয়ার্ডটা কি আসলটাই দিব?
পাসওয়ার্ড অবশ্যই হ্যাঁ? আপনি, হ্যাঁ অবশ্যই দিবেন, যে পাসওয়ার্ডটা মনে থাকে সেই পাসওয়ার্ড দিবেন। আর কি জিমেলের পাসওয়ার্ড দিব না বানিয়ে দিব সেটা জিজ্ঞেস করলাম স্যার। না বানাই দিবেন, জিমেইলের পাসওয়ার্ড দিবেন কেন? ও সেটাই জিজ্ঞেস করেছি। স্যার এখানে রাইট দিব? কান্ট্রি সিলেক্ট করছেন? হ্যাঁ হ্যাঁ দেন সাইন আপে ক্লিক করেন। এটা তো রাইট দিব তাই না? হ্যাঁ দেন। চেক। কি বলছে? পাসওয়ার্ড মাস্ট অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, কমপক্ষে ওই যে পাসওয়ার্ড কি দিয়েছিলাম আমি বলছি যে পাসওয়ার্ড দিবেন স্মল লেটার ক্যাপিটাল লেটার নাম্বার এবং সাথে কি যে কোনো সংখ্যা। তা আপনি কি দিয়েছিলেন? স্যার সংখ্যাও দিয়েছি, নামে আর কি ক্যাপিটাল লেটারটা ভুলে দেইনি, কি স্মল এই তো। লেটার দিয়েছি। এটা তো বারবার বলে দিলাম, এই কথা বলতে হয়, পাসওয়ার্ড যখন দিবেন। এখন কোথায় যাব স্যার ওটা ঠিক করতে? এটা যাব? পাসওয়ার্ডে ক্লিক করেন, পাসওয়ার্ড নেবেন না নতুন করে? ওই যে পাসওয়ার্ডে যান, পাসওয়ার্ডে হ্যাঁ নিচে পাসওয়ার্ড, নিচে পাসওয়ার্ড আছে ওই যে। হ্যাঁ লিংকটা ওপেন হচ্ছে না তো। আপনি একটু আগে একটা অ্যাকাউন্ট খুলতে গেছিলেন না, সেখানে তো করছিলেন তাই না? সে সেম করবেন। সেভ দিয়ে দেন। এখন লগ ইনে ক্লিক করেন, লগ ইনে ক্লিক করেন। লগ ইন আছে দেখেন। হ্যাঁ লগ ইন দেন, লগ ইন করেন, আপনার সব কিছু দেওয়া আছে এখানে। ইনভ্যালিড ইমেইল আর পাসওয়ার্ড মানে কোথায় লেখা ইনভ্যালিড? ওই যে এইখানে যে ইমেইলটা দিয়েছিলেন সেটা দেন। ও ইমেল ই করছেন, ভেরিফাই করছেন? আপনার ইমেইলে যান তো, জিমেইলে যান, জিমেইল ওপেন করেন। ঝামেলা আর কি। রেজিস্টার পাসওয়ার্ড দিয়েছি। হ্যালো স্যার। হ্যাঁ ওই যে উপরে দেখেন ক্লিক ইন দ্য ফলোয়িং লিঙ্ক, দেখছেন? ওখানে ক্লিক করেন। ওকে, এখন ফাইন্ড জবে ক্লিক করেন উপরে। নিচে দেখছেন অনেক ধরনের জব আছে না ভাই? দেখেন মাইক ওয়ার্কার্সের মতোই কেনা, দেখেন তো এখানে যে জবগুলো আছে। হ্যালো রাস্তা ভাই এই যে স্টার ক্লিকটা তো মাইক্রো। হ্যাঁ বলতেছি এই যে। স্যার হ্যাঁ এই যেগুলো মাইক্রো ওয়ার্কার্স হ্যাঁ, স্টার ক্লিক এন্ড সাইন আপ। সাদত ভাই, আচ্ছা ওনার কাছে শেষ আপনার জরুরি কোনো কথা না থাকলে ঠিক আছে, একটা কাজের মধ্যে কথা না বলাই ভালো, বেশি জরুরি ছাড়া। ওকে ওকে ভাই ঠিক আছে। অ্যামাজন জরুরি হইলো কাজের ভিতরে বলা দরকার নেই। আচ্ছা আপনার কি বলছে, আপনার মাইক ওয়ার্কার্স জানো এখানে কি নির্দেশনা দিচ্ছে ওরা? অ্যাকাউন্ট খুলছেন আপনি, তারপরে কি নির্দেশনা দিচ্ছে? বলছে
sign up with your email ID and verify your email ID after sign up. You can use this site for making money. Old account will not be paid. পুরাতন অ্যাকাউন্টেই হবে না, তাই না? বোনাস কমপ্লিট অ্যাট লিস্ট ওয়ান টাস্ক আফটার ইউ ফিনিশ সাইন আপ। বলছি কি এখানে আপনি যদি বোনাস পেতে চান তাহলে এখানে মিনিমাম কি একটা কাজ করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আপনি একটু বলে বলে দেন। এখন ওইখানে যান, ওই ওই ইসে যান। কোন একটা জব করতে হবে এখন এখান থেকে? হ্যাঁ, যে কোনো একটা জব করতে হবে। তো নিচে আসেন, দেখি তো কি কি জব আছে করার মতো। এটা সহজ হবে না। এনিওয়ার ওয়াচ এন্ড সাবস্ক্রাইব। আচ্ছা, আপনারা কেউ একটু হেল্প করেন না কেন ওনার? ওই যে ইউটিউব ওয়াচ অ্যান্ড শেয়ার, ওটা দেখেন তো। এটা ক্লিক করব। হ্যাঁ যান। First time submit task, let us know. আপনি দেন ওই যে মেল না ফিমেল সিলেক্ট করেন। ডেট অফ বার্থ দিয়ে দেন, প্রথমে দিন মাস ইয়ার। স্যার ওইটার মধ্যে তো বানিয়ে বানিয়ে দিলাম, এখন ওইটার মধ্যে মনে রাখিনি। কি ডেট অফ বার্থ কি ওইখানে দিছিলেন আপনি? ও না, আগেরটাই দিয়েছিলাম মনে হয় না, যেটা নিয়ে বাদ দিয়ে দিলাম ওই কাজটা। বানাই বানাই দেওয়া কি দরকার আছে বুঝলাম না। দিবেন হলো অরিজিনাল তথ্য, আপনি সমস্যা কি? এখানে আবার রেটে দিলেন কেন? আপনি কি 89 সালে জন্ম? 1890 সালে? কি দিলেন? এটা কাটতে পারছি না, এটা এটা কাটে না কেন? ওরা কাটবে না, লাস্টে ক্লিক করেন, আপনি একেবারে শেষে ক্লিক করেন, ওখান থেকে মুছেন, সবটুকুই কাটেন। আরো দেখে আসেন। হ্যাঁ, পরে দেন। ওনে ওয়ান ডে দিলেন কেন? ওয়ান ডে বুঝলাম না। আর এরকম হচ্ছে কেন? এগুলি আপনাকে বললাম যে ফুলটুকু কেটে দেন আপনি প্রথম থেকে। হ্যাঁ, এখন যান, এখন আপনি লিখেন, প্রথমে দিন লিখবেন, আবার মার্ক করেন কেন? আচ্ছা আচ্ছা, ও সরি, দিন মাস ইয়ার এটা লেখা বুঝতে পারিনি স্যার। '89 সাল কেন? হ্যাঁ ওইখানে এসে আপনার এবার অরিজিনালটা হ্যাঁ ওই আপনি যখন করলেন ওইখানে তো আগের আগে একটা অ্যাকাউন্ট ওই জায়গা দিয়েছিলেন যে 1999। স্যার ওইটা কিন্তু আমি বললেন যে একটা দিলেই হবে, এই জন্য মনে রাখিনি কত দিয়েছি স্যার। এইভাবে কি হয়? আপনি যে জায়গায় অ্যাকাউন্ট খোলেন আপনি অরিজিনাল তথ্য দেবেন, ভুল তথ্য দেবেন। আপনি মেল ব্যবহার করতেছেন না, আপনার মেল যদি একদম চেক করতে যায় সেক্ষেত্রে যদি দেখে যে না আপনার ওইখানে একটা ডেট অফ বার্থ এখানে একটা ডেট অফ বার্থ, সেক্ষেত্রে তো আপনার প্রবলেম হবে, তাই না? স্যার আমি তো সেটাই জিজ্ঞেস করলাম, ওইটা কি এর আগে যে এই না, কাজটা বাদ দিয়ে দিলেন? আপনি যেটাই করেন, আপনি যেটাই করেন, আপনার সবসময় আপনার মেলে যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ইউর সিটিতে ক্লিক, সিটি দেন, বাংলাদেশ তো ভাই সিলেক্ট করছেন, সাইন আপ, লেখেন ঢাকা, সাইন আপ করার লেখেন ঢাকা, লেখেন সমস্যা নেই। দেন, সেভ দেন। ঢাকা কি ঢাকা বাংলাদেশ আসবে না? ঢাকা দিয়ে দেন, শেষ। হ্যাঁ, এখন দেখেন এই যে আপনার জবটা শো করছে, কি জব? ইউটিউব ওয়াচ ওয়াচ প্লাস নিচে আসেন, কি নির্দেশনা দিচ্ছে দেখেন। গো টু ইউটিউব। গো টু ইউটিউব, সার্চ অ্যান্ড ফাইন্ড দ্য থামস। ইউটিউবে যান, একটা নিউ ট্যাব নিয়ে ইউটিউবে যাবেন। এরপরে কি যেখানে করে 2 নম্বরের লিঙ্কটা দিচ্ছে ওই লিঙ্কটা ওপেন করবেন। মাইকর কাছে যান, হ্যাঁ সরি পিকোর কাছে যান, ওই 2 নম্বর লিঙ্কে যে লিঙ্কটা দিচ্ছে এটা না, পিকোর কাছে, পিকোর কাছে হ্যাঁ এখানে যে লিঙ্কটা দিচ্ছে লিঙ্কটা ওপেন করেন। ইউটিউবে যে ওপেন করব না নাকি এখান থেকে আগে? আগে লিঙ্কটা দেখবেন তো, লিঙ্কটা ওপেন করেন।
এখানে দেখেন একটা ছবি দিচ্ছে, যে কোনটা খুঁজে বের করতে হবে আপনার। নিচে আসে তারও আছে নাকি, সার্চ ফাইন্ড দিস থাম, ইউ ক্যান ফিল্টার বাই টুডে টু ফাইন্ড ইজিয়ার। এবং সেখান থেকে কী বলছে, টুডে সিলেক্ট করতে বলছে, নিউ পোক গো স্পোকার, এটাই করতে বলছে। এরপরে যান, এরপরে পিক ওয়ার্কার সাবার যান, পিক ওয়ার্কার সাবার যান। এ বলছে ওয়াচ দ্য ফুল ভিডিও, ইউ ক্যান রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ভেরি ইম্পর্টেন্ট, ইউ ক্যান রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ভেরি ইম্পর্টেন্ট, আই উইল চেক ইজ ইট ফুল ওয়াচ টাইম, ইফ স্কিপ ইউ উইল নট গেট। বলছে কি আপনি ফুলটা আপনাকে দেখতে বলছে, কারণ সে কি আপনার ওয়াচ টাইমটা চেক দিবে যে আপনি আসলে ফুলটা দেখছেন কিনা। শেয়ার অন এনি টু সোশ্যাল মিডিয়া, এবং বলছে কি মিনিমাম 2টা সোশ্যাল মিডিয়া কী করতে বলছে, শেয়ার করতে বলছে। ডু নট শেয়ার হোয়াটসঅ্যাপ অর ভাইবার। এখন তাহলে হবে না স্যার, আমার তো হোয়াটসঅ্যাপ আছে আর ওই যে হোয়াটসঅ্যাপ বা নেই। ভাইবার আর হবে না, বলছে যে হোয়াটসঅ্যাপ বা ভাইবার না, আপনি ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে যেখানে শেয়ার করেন করতে পারেন। ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুইটা আছে স্যার। আমি কিন্তু সেদিনকে বলছি যে, ইনস্টাগ্রামে হবে বলেছিলেন, হ্যাঁ। না আমি কিন্তু সেদিনকে বলছিলাম যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো লাগবে। আমি বলছিলাম কিনা সবাইকে বলে দিয়েছিলাম যে খুলতে হবে, এগুলো বলছিলাম আপনাকে সবাই, আমাদের সবাইকে বলছিলাম, আপনি তো সবাইকে সোশ্যাল মিডিয়াগুলো আইডি খুলতে সবাই বলছিলাম কিনা, সবাই বলেন। হ্যাঁ বলেছিলেন। এখন কি করবো, আপনি যে জবটা আমি কীভাবে করাবো বলেন। দেখছেন প্রত্যেকটা জায়গায় আটকে দিচ্ছে আপনার জন্য, আপনি যে কাজটাই করতে চান। আচ্ছা স্যার, তাহলে ওই যে সাজ্জাদ ভাইকে দেখান স্যার। আমি এইসব কাজ একা একা করতে গেলে না ভুল হয়, এই জন্য ইচ্ছে করে আলসেমি করে না এটা এখন কিন্তু, এটা কিন্তু সোজা একটা জব, কিচ্ছু না। এখানে আপনি যাবেন, এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে শুধু ফুলটা দেখবেন, তারপর 2টা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, এই আপনার কাজ। এরপরে কি ওই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে, এই আর কোনো কাজ নেই। সোশ্যাল মিডিয়া বলতে টুইটারে শেয়ার করা যায় আর ফেসবুকে শেয়ার করা যায়। আচ্ছা স্যার, স্যার কি করবো, ব্যাক করি। স্যার এই যে জব নেট ডাটা এন্ট্রির মতো ছোট ছোট। স্যার তাহলে আমি কেটে দেবো, আপনি কেটে দেন, আপনার দিয়ে কোনো একটা কাজ আমি ফুল করাইতে পারলাম না, কাটেন, স্টপ শেয়ারিং দেন। সরি স্যার। আমি আপনার সেদিনকে বলছি, আমি যেহেতু আপনাকে বলছিলাম, তাহলে আপনার কি একটা টুইটার আইডিটা খোলা উচিত ছিল, টুইটার বা লিঙ্কডইনের, তাই না? স্যার আমার একটু ওই একা একা কাজ করার কনফিডেন্সটা কম, এর জন্য আর কি এইসব কাজ করি না। একা একা না, আপনি যখন করবেন, আর এই যে ডাটা এন্ট্রি, মানে ডাটা এন্ট্রির কাজ আমি আপনাকে পাওয়ার পর বলি, থেকে আপনি যখন কাজ করেছি। করতেছেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ বলেন। অবশ্যই আমি সেদিনকে বলছিলাম যে আপনি চালান আর না চালান, একটা টুইটার আইডি খুলে রাখলেন, একটা লিঙ্কডইন আইডি খুলে রাখলেন, এটা তো দোষ নেই খুলে রাখতে। আর আপনার আইডি কীভাবে খুলতে হয়, আপনি করবেন কি, ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ দেবেন হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট বা হাউ টু ক্রিয়েট টুইটার অ্যাকাউন্ট। যদি না পারেন তাহলে এখান থেকে গুগল থেকে দেখে নেবেন, এই জিবি থেকে দেখে নেবেন। আচ্ছা স্যার, আজকেই খুলবো লিঙ্কিং আর এই যে টুইটার। আচ্ছা স্যার, তাহলে অন্য কারোটা সাজাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন তো। শুধু শুধু 1 ঘন্টা, এই আধা ঘন্টা টাইম বেঁধে গেল, দেখছেন? সরি স্যার। ভাই ওই কাজটা করবো যেটা করছো আর কি, বন্ধু বাবু যেটা করছো এটা করবো। আপনি করছেন, কত দূর করছেন দেখি তো। আমি আমি ওইটা বলার জন্য, মানে আমি ওই যে ওইখানে যে লিংকটা দিছে ওই লিংকটা আমি ঢুকতে পারি নাই, পরে আমি পিকো আলকাস লিখে .com লিখে আমি ওই এইভাবে ঢুকছি, বুঝছেন? এখন এইভাবে ঢুকলে হবে কিনা সেটা জানার জন্য। সমস্যা নেই, হবে। আপনি অ্যাকাউন্ট করেন, পিকর কাছে অ্যাকাউন্ট করছেন? অ্যাকাউন্ট করতে সময় লাগবে না তো,
ভেরিফাই করতে একটু সময় লাগতে পারে। করবো নাকি অন্য কাজ করি, এটা তো দেখছি ভাই মোটামুটি। সাজ্জাদ ভাই আপনি দেখাইতে পারেন, কিন্তু আপনার কি ওই যে হোয়াটসঅ্যাপ আর ভাইবার বাদে কি কোনো অ্যাকাউন্ট খোলা আছে? ভাই আমার অ্যাকাউন্ট মনে করেন যে নতুন যদি কিছু থাকে এগুলাই নাই, বাকি যত পুরান যেগুলা সব আছে। তাহলে সেইটা আপনি ওই রাসেল ভাইরে কোন যে ভাই এরকম আমার তো সবটাই খোলা আছে, আর না আপনি কইলে আমি তাহলে গাই শুরু করি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। ভাই এই কাজ পারবো না, অন্য কাজ করবো ভাই। কে ভাই, এই কাজে কি সমস্যা? ওই যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই যে একবার নিকনেমের সমস্যা আসলো, পরের বার আসছে পাসওয়ার্ডের সমস্যা। পাসওয়ার্ড তো আর আমি ভুলতে নেই, পাসওয়ার্ড তো রাত তাই নেটওয়ার্কের সমস্যা নেই করে। নিকনেম কি দিব? এই নিকনেমটা আছে, অন্য একটা নিকনেম দেন। শুধু বাবু দিলে কি হবে কোন? হাবু দেন। হাবু, হ্যাঁ, ঠিক আছে, হাবু। ভাই একবার নেকনেমের সমস্যা দেয়, একবার পাসওয়ার্ডের সমস্যা দেয়। এই নামটা আছে ভাই, বারবার বললাম। আপনি এই শুধু হাবু দিছি, বাবুর পরে হাবু। কেন আপনি এইগুলো দেবেন কেন? শুধু সাজ্জাদ দিয়ে দেন, শুধু সাজ্জাদ দিয়ে দেন, সমস্যা কি? নেকনেম, হ্যাঁ, নেকনেম। এত পেঁচানোর দরকার কি? ওরাকে খুঁজতে আসতেছে আপনার তথ্য নাকি? না আমি মানে নেকনেম চাইছি তো, সো এই কারণে কি করা হয়েছে। আবার পাসওয়ার্ডটা আবার দে, নাহলে আবার দেওয়া হবে না।
চলে আসছে আবার নেম অলরেডি টেকেন সাজ্জাদ ভাই, ভাই আপনি ওই আপনার নিকনেমের পাশে ওই এমপি দিয়ে দেন। আপনি তো একজন এমপি, আপনি এমপি দিয়ে দেন। তারপরে আবার এমন একটা জিনিস দিয়ে দেন জঘন্য ভাষা কেউ ইউজ করে না। ওই ওরা ভাববে কি এ নাই জগতে, আপনার নিয়ে নেবে। তাড়াতাড়ি করেন। আপনি একটা সংখ্যা ইউজ করেন না কেন, সমস্যা কি? সাথে একটা সংখ্যা দিয়ে দেন, এত বাবার কি আছে? 5,000 টাকা আবার দিতে হবে মনে হয় আমার মাথা ছড়ে গেছে এই সিম্পল একটা অ্যাকাউন্ট করা। সাইন আপ হয়েছে অলমোস্ট। ইসে যান, লগ জিমেইলে যান, জিমেইলে যান, লগইন জিমেইলে যান। আগে জিমেইল থেকে ভেরিফাই করেন, জিমেইলে যান। ডান পাশে দেখেন জিমেইল লেখা আছে, ডান পাশে দেখেন নিউ ট্যাব দেন, ওখানে ভাই লিংকে যাব আপনার লিঙ্ক তো ওপেনই হইতেছে না। হ্যাঁ, প্রথম লিঙ্কে ক্লিক করেন। ইউটিউব ওয়াচ $60 নাকি 4 সেন্ট জান তো। আচ্ছা দেন মেল সিলেক্ট করেন, ডেট অফ বার্থ দিয়ে দেন। ওপেন লিংক দেন নিচে আসেন, ফাইন্ড অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও। কোন ভিডিও খুঁজতে বলছে দেখেন তো। ভাই ইউটিউব ভরবো এখানে যাইতে বলছে এই যে ওপেন ফাইন্ড অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও, হ্যাঁ ইজি টু ফাইন্ড ভিডিও ইউজ সার্চ ফিল্টার অ্যান্ড স্ক্রল ডাউন। দেন স্ক্রিনশটটাও দেয়, জান কি 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 দিছে দেখি তো, কি আসছে দেখি আমরা। হ্যাঁ এই স্ক্রিনশটটা দেখ
ঢুকতে হবে এটা ডেক ওয়ান ডেজ গন মুড এপিকে, তাই না? জানতাম। বাইক এসে গিয়ে ইউটিউবে গিয়ে এই লেখাটা লিখে সার্চ দেন। ভাই এই লেখা ডেজ গন মুড এপিকে ওই তো বলেই দিলাম, ওইখানে যে লেখাটা আছে সেটা ইউটিউবে সার্চ দেবেন আপনি। আচ্ছা আচ্ছা ভাই যে ট্যাবগুলো লাগতেছে না সেই ট্যাবগুলো কেটে দেন তো। কি ভাই আসে না? ওই যে প্রথমটাই দেখেন, প্রথম ভিডিওটা। এটা কি চালাইতে হবে? অবশ্যই ফুলটা দেখতে হবে। আচ্ছা চালিয়ে স্যার এই ভিডিও কি ফুলি দেখা লাগে? মনে করেন আমি প্রথমে দেখলাম তো মাঝে না না, ভিতরে ওটা চেক অর্ধেক দেয়, দেখলাম ওটা চেক দেয়, ওয়াচ টাইমটা চেক দেয়, ওটা চেক দেয় ওয়াচ টাইম। আমি আমি এরকম করছিলাম, মেবি আমাকে বোনাস দিচ্ছে কিনা কি জানি, দেখতে হবে। ভাই এই যেটা ফুল হিসেবে ইউজার নেম বলতে কি চাইছে ভাই? হ্যাঁ মানে আমার ইউজার নেম আমার ইউজার নেম তো কি চাইছে যে এই জায়গা প্রুফে কার ইউজার নেম? জিমি, আপনি যে এখানে আইডি খুললেন না, জিমেল আইডি খুললেন না? হ্যাঁ, আপনার ইউটিউবের যে ইউজার নেম আছে না, ওইটা দিয়ে দেন।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখি কি কি চাইছে দেখেন তো ইউজার নেম, এরপরে আছে আপনার স্ক্রিনশট, এরপরে বলছে হাউ মেনি টাইম সাবস্ক্রাইব বাটন অন দিস ভিডিও, এই যে এরপরে কি চাইছে ভাই এনে ই চাইছে নাকি? ফুল ভিডিওটা দেখার পর স্ক্রিনশট দিবেন শেষ টাইমে। ভাই ইয়া সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা নিয়ে নি। দেন সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নেন। সাবস্ক্রাইব তো হয়ে গেছে, আমি স্ক্রিনশটটা নিয়ে নি। হ্যাঁ স্ক্রিনশট নেন, নাকি স্ক্রিনশট নেন, এখন সমস্যা নেই, ভাই? নেন এখন স্ক্রিনশট নেন। ভাই ওই জায়গা কপি ফাইলও চাইছে, আবার ইয়া ইসের লিংকও চাইছে নাকি? দুইটাই। ভাই স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। কপি করেন, করছেন? এখানে দেখেন তো আপনার হ্যাঁ, করছি। বলছে যে 390 ভিউ, সাবস্ক্রাইবার কত, এখানে উপরে দেন ইউজার নেমটা দেন। আমার নামটা ওই যে জিমেল খোলা যে নাম দিয়ে সেই নামটা না ইউজার নেম বলতে, আমি কিন্তু বুঝি না, এই কারণে আপনার কাছে প্রশ্ন করছি। কেন ইউজার নেম, আপনি আইডি খুলছেন জিমেইল একটা জিনিস আর ইউজার নেম একটা, এইখানে যখন আইডি খুলছেন আপনার একটা ইউজার নেম আছে না? ভাই ইউটিউবের ইউজার নেম নাকি আপনার ইসের? উপরে যান তো, একেবারে উপরে, একেবারে উপরে যান, ভিডিও ইউজার নেম নিচে আসেন, ইউটিউবের ইউজার নেম, আচ্ছা হাউ মেনি টাইম দা, ভাই এই ইউজার নেমটা কি এখানে চাপ দিলে পাবো? এই যে এইখানে? কেন আপনার ইউটিউবের ইউজার নেম কি আপনি জানেন না? না ভাই আমি তো ইউটিউব বুঝি না, আমি আসলে এই কারণে আপনার বলা। ওই ইউটিউব চ্যানেলে যান, ওখানে যান, এই যে এখানে যেখানে হ্যাঁ ইউটিউবে যান, আর ইউটিউবে যাইতে বলছে আপনাকে, এখানে ইউটিউবে যান আপনি, হ্যাঁ ওখানে ক্লিক করেন, করেন, কই ভাই
পুশ করে রাখেন ভাই, ভিডিওটা পুশ করে রাখেন। ভাই এই ওই যে যে দেখেন উপরে উপরে আছে এটা, সাজ্জাদ হোসেন, এই সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, হোসেন উপরে দেখছেন? সাজ্জাদ হোসেন হোসেন উপরে আছে, ওইটা দিবেন ইউজার নেম। দেন তাড়াতাড়ি যান। ওই যখন স্ক্রিনশটটা নিলেন, স্ক্রিনশটটা আপলোড দেন, স্ক্রিনশটটা আপলোড দেন, ক্লিক চুজ ফাইলে ক্লিক করেন। আসল ভাই, হ্যাঁ ভাই, ভাই স্ক্রিনশটটা দিতে হবে নাকি স্ক্রিনশটের লিংক স্ক্রিনশট, দিলেই হবে? এখানে স্ক্রিনশটের দিয়ে দিছে দেখেন। না ভাই, আমি একটা কাজ করছি বুঝছেন, স্ক্রিনশট চাইছিল যে আমি ভাই, বলবো ওইটা তো লিংক দিয়ে দিছিলাম, কিন্তু আমার পেমেন্ট করছে আর কি। ভাই ওইটা তো আমি সেভ করি না, এটা তো ডাইরেক্ট ইয়াতে আপলোড করে কেন স্ক্রিনশট আপনি দিছিলাম। সেভ করেন নাই? এই সিম্পল কাজ যদি এইভাবে করেন আপনারা। আবার নেন স্ক্রিনশট, না ভাই, বললাম আবার না, এটা তো স্ক্রিনশট নেন। দিয়ে কপি করছিলাম, কপিটা স্ক্রিনশটটা আবার নেন। তো কি হলো? শুরুতে চলে আসলো। ভাই বাদ দেন তো, করতে হবে না, আপনি রাখেন। আরে 2 নম্বর বক্সে বক্স দেন, এখানে পেস্ট করেন লিংকটা। চুজ ফেলে না ভাই, 2 নম্বরতে কোশ্চেনটা দিয়ে লিখছে টাইপ ইওর প্রোফাইল, ভাই দিয়ে ওখানে দেন, পেস্ট দিয়ে করেন। দেন। আর কিছু আছে? দিছেন আপনি ভাই অ্যাড্রেসটা কই? এইখানে তো দুটো চাইছে, যদি এখানে ওয়ার্ড দিয়ে দিছে ভাই, ওয়ার্ড দিয়ে দিছে, আপনি দেখছেন? ওয়ার্ড দিছে দেখছেন? বলছে যে আপনি ওই স্ক্রিনশট দিবেন, আর না হলে এই করবেন। ভাই সেই স্ক্রিনশটটা কিন্তু দিয়ে আরে ভাই স্ক্রিনশটটা আপনি দিছেন, স্ক্রিনশটটাকে এখানে আপলোড দিছি দিছেন, তাহলে দিছেন আর উপরে দিছেন, তাহলে এখন সাবমিট করে দেন। ফাইলে। এইখানে চাইছে আর আপলোড স্ক্রিনশট। স্ক্রিনশট আপলোড দিছেন না আপনি? হ্যাঁ, তাহলে তো আর লাগবে না। হ্যাঁ এইখানে চাইছে যদি আপনি সাবমিট দেন, আপনি স্ক্রিনশট সাবমিট দিতে দেন, পারেন, নাইলে আপনি স্ক্রিনশট সাবমিট দেন, কপি আপনি সাবমিট দেন ভাই। দিস ইজ টু নো লঙ্গার অ্যাভেলেবল, প্লিজ ট্রাই এগেইন লেটার। টাইম শেষ হয়ে গেছে। এত সময় নিলে পরে কি করবে বলেন ভাই? কাটেন আপনি, এত সময় নিয়ে ই করা যায় না, সিম্পল কাজ। আপনি বসে বসে অন্য একটা করেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আজকে কি আমাদের শেষ ক্লাস নাকি আর হবে? আচ্ছা ওইরকমই সাদাত ভাই, একে আপনার নেট প্রবলেম, তারপর আপনি ওখানে সময় নিচ্ছেন বেশি, ওই টাইম ওরা পার করে দিচ্ছে, ওভার হয়ে গেছে আপনার। সমস্যা নাই ভাই, নো প্রবলেম। আপনি ওইভাবে করে সেটা বুঝলেন তো বিষয়টা কিভাবে চাইছে।
আচ্ছা আমি এটা করে আমি জমা দেবো ভাই, সমস্যা নাই, আমি একা একা করে জমা দেবো। এই নেটে একটু সমস্যা করতেছে, যার জন্য এরকম হচ্ছে। হঠাৎ করে নেটটা একেবারে ইয়ে হয়ে গেছে, উধাও হয়ে গেছে। আমি করে জমা দিচ্ছি। আমি কাটে দিচ্ছি, অন্য কারণে অন্য কোনো কাজ থাকলে সেটা করার সমস্যা নেই। আচ্ছা ও সৌরভ ভাই, আপনি একটু স্ক্রিন শেয়ার করুন তো, আপনি কি কি কাজ করছেন একটু দেখি। নীলোফা আপা, আপনি স্যার আমাদের রাত্রে ক্লাস কি আজকেই শেষ হবে নাকি আরো হবে স্যার? আজকে অফিসিয়ালি মনে করেন আপনাদের শিডিউল অনুযায়ী আজকে শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তো আমি আজকে কালকে আর জি কি স্যার। অফিসে সকাল দিনে ফোন দিয়ে শুনবো যে আমি এদের আর্নিং রিপোর্টগুলো কালেক্ট করছি, এখন কি কি করব, ঠিক আছে? স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার আমি 4-5টায় আনস্যাটিসফাইড হয়ে গেছি এখানে। ওই তো সমস্যা নাই, ট্রাই তো করছেন, একটু সমস্যা নাই, হয়েছে। আর বেসিক টাস্কে যান, বেসিক টাস্কে যান। জি স্যার, গতকালকেই প্রায় $3 মতো হয়েছে। 2টা জিমেইল খুলে $1 হয়েছে। তাই জি স্যার, এইখানে এই যে হায়ার গ্রুপে এখানে 50 সেন্ট করে দিচ্ছে 2টায়। এই যে স্যার, কি কোন কোন যাবে দেখি তো। স্যার এই যে টিটিটিভি জিমেইল ক্রিয়েট অ্যান ও, অ্যাকাউন্ট। এই জবটা যে এর আগে অনেকে ধরতে পারে না আর কি। জি স্যার, মানে আমিও পারছিলাম, 2টা পারছিলাম, মানে ম্যাক্স 3টা ছিল, পরে 2টা ধরতে পারছিলাম। স্যার এইখানে আজকে ভাবছি আর কোনো কিছু করব না, আগামীকাল শুরু করব। ওই যে পিক ওয়ার্কার সেটটা আপনি করে ফেলেন, ঠিক আছে? স্যার পিকর কার্সে হচ্ছে আমি একটা সাবমিট করছিলাম, আমার এক জিমেইল দিয়ে খোলা আচ্ছা, আছে। স্টার ক্লিক সাইন আপের এটা দেখছেন উপরে, স্টার ক্লিক সাইন আপের নিউ ইউজার অনলি বলছে। জি স্যার, এইটা মানে আনস্যাটিসফাইড দেখাইছে। প্রথম একটা করছিলাম, 2টা করছি আর কি, 2টা ও, জিমেইল দেয়া, তাই একটাই আনস্যাটিসফাইড দেখাইছে, আমার আর একটা রেট এখনো দেয়নি। কি ফাহমিদা আপু কি? আমার আমারও এটা হচ্ছে আনস্যাটিসফাইড দেখাইছিল, কোনোভাবে এটা স্যাটিসফাইড করতে পারা যায় না। ফাহমিদা আপু, আপনি কি এই আপনার ব্যালেন্স কত হয়েছে আর্নিং রিপোর্টে? আর্নিং কত? আমার হচ্ছে এখন 2.06 আছে, আর আমার 5টা কাজ অলরেডি জমা দিয়ে আছে, এগুলো বড় বড় কাজ, 12-8 মেবি $2.5 ক্রস করলো রেজাল্ট পাওয়ার সাথে সাথে। কবে আমি সেটা? হচ্ছে ডাটা এন্ট্রির কাজ আর পাইনি ব্লক করার পর, এই জন্য আমি আজকে সাইন আপের কাজ করছি 3টা। তারপর হচ্ছে আপনার ইউটিউবে কমেন্ট করছি, সার্চ করছি, তারপর আপনার সাবস্ক্রাইব করছি প্রায় 3টা, আরো 3টা মতো। তাও তো চেষ্টা 6-7টা করছেন কাজ আপনি, করছি, ডাটা এন্ট্রি পাইনি বলে এই কাজগুলো। তাও তো হ্যাঁ, আমি করছেন। ডাটা এন্ট্রি পাইনি বলে এগুলো করছি সবগুলো। স্যার আমি স্ক্রিন শেয়ার কেটে দিব? কাটেন, কেউ তুই কোনো কাজ করতে চান স্ক্রিন শেয়ার করে করতে পারেন, কারো সমস্যা থাকলে। আমি ট্রাই করছিলাম, আমি অনেকগুলো ইউটিউবে পেয়েছিলাম, ওগুলোতে সার্চ করছি, কমেন্ট করছি, কমপ্লিট ওগুলো করা। এখন আপাতত আর নাই, অ্যাকাউন্টের কাজ আছে, কিন্তু ওগুলো আবার অ্যাকাউন্ট কালেক্ট করে আবার করবো না। আবিদ হাসান ভাই, নতুন কারো ফোন নাম্বার ধরে বেঁধে ধরে না। হ্যালো। হ্যালো আবিদ হাসান ভাই, রাসেল ভাই, আবিদ হাসান ভাইয়ের কিন্তু $5.5 হয়ে গেছে। তাই? হ্যাঁ ফাইন ভাই, হ্যাঁ দেখলাম তো $5.5 ইনকাম করে ফেলছেন। ফাইন ভাই, আপনার কি কিভাবে দেখলেন অবস্থা? ভাই? আমি 2 দিন ছিলাম না ভাই, আমি 2 দিন বসি নাই। আমার হচ্ছে $2.33। ফাইন ভাই, অনেকেরই $6.5 উপরে হয়ে গেছে ভাই। আমি এসে শুধু ডাটা এন্ট্রি কাজই করছি, আর কোনো কাজ করি নাই ভাই, কারণ আমার থিসিসের কাজ চলতেছে তো ভাই।
ও ওই আচ্ছা আর কোনো কাজ করার টাইম পাচ্ছি না। আপনার আর্নিং রিপোর্টটা আমিও আপডেট করে দিন রাসেল ভাই আজকে। ভাই ওই যে আপনার পিক ওয়ার্কার্স এর অ্যাকাউন্টে কি ব্যালেন্স থাকে? হ্যাঁ জিরো ব্যালেন্স জিরো থাকে থাকে তো। না, এই যে ব্যালেন্স আছে, ব্যালেন্স থাকে। এখানে পার্সেন্ট আইসি ব্যালেন্সটাই দেখতে বলতেছি আর কি, যদি 5 সেন্ট হয়েছে বলতেছে। পার্সেন্ট আছে ব্যালেন্সে, এই যে দেখতেছি পার্সেন্ট আসছে, দেখতে আসছে জানি না কি দিছে। না নেট এত স্লো কাজ করতেছে। কিছু করার নাই ভাই। কথা তোমার কথাটা রেকর্ড হইতেছে এই জায়গা। ফাহিম ভাই কিভাবে জানছেন ভাই? ওই যে আপনার প্রোফাইল লিংকে গেছিলাম ইসে থেকে। আচ্ছা আপনারা ও একটু আচ্ছা দেখেন আচ্ছা, তো কেউ কারো আপনার সমস্যা কোনো থাকলে। কাজ? এই আবিদ ভাই, ফাহিম ভাই, হ্যাঁ কি ভাই? ফাহিম ভাই। কারো কোনো সমস্যা থাকলে একটু ই করেন, সলভ করেন। তো আমি একটু আপনারা নিজেরা একটু সলভ করেন, আমি 5 মিনিট আসতেছি একটু। হ্যাঁ ওকে একটু ই করেন। নাহলে ওই যে এই সাজদ ভাই, সাজদ ভাই কি করছে একটু দেখেন তো, সাজদ ভাই এটা। ডাটা এন্ট্রি বাদে তেমন একটা কোনো আইডিয়া নাই ভাই, যদিও ফাহিম ভাই আছে, ফাহিম ভাই তো জানি ভাই। ফাহিম ভাই, হ্যাঁ ভাই বল। এই যে টিটিভি প্রোটন মেইল প্লাস ইনস্টাগ্রাম ক্রিয়েট এন অ্যাকাউন্ট এগুলোর কাজটা কি করছেন? ভাই আমার তো ওই যে নতুন মেইল খোলা যাচ্ছে না, ওই জন্য এই কাজগুলো করিনি। আমার ফোন নাম্বার দিয়ে মেইলের লিমিট শেষ। ও আচ্ছা আচ্ছা। ভাই আরেকটা প্রবলেম যে স্টার ক্লিকে যেটা আছে না, ওইটা আমি কয়েকবার দিছি কিন্তু সবই ওকে ছিল, কিন্তু তাও একটা ভুল দেখাইতেছিল, একটু দেখবেন। জি ভাই দেখান। স্টার ক্লিক যদি আমি করি নাই, অনেকে করছে, এখানে শেয়ার দিতে পারেন দেখেন। আচ্ছা তাহলে দিই আমি। স্টার ক্লিক কি কোনো মানে সফটওয়্যার নামানো লাগে নাকি ওখানে সাইন আপ করলে হয়? ওইখানে তো এমনি সাইন আপ করলেই হয়। ও আচ্ছা, এটা করি নাই, কে জানি করতেছিল একদিন দেখছি এখানে, দিই নাই। মানে আপনি কি সাবমিট করছেন এই কাজ? সাবমিট করি নাই, মানে করতে গেছিলাম, মানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিছিলাম তো কেন যেন ফেল দেখাচ্ছিল আর কি মাঝে মাঝে। দেখাচ্ছিল? এক মিনিট ভাই, আমি একটু আসতেছি, এক মিনিট।
সবাই যে লিংক দিয়ে দিচ্ছে, লিংকে গিয়ে আপনারা আর্নিং রিপোর্টটা আপডেট করে দেন। ওই স্টার ক্লিকে কাজ করতেছেন কি রাকিবুল ভাই? জি ভাই আমি করতেছিলাম। ও আচ্ছা, করেন। রাসেল ভাই একটু কথা বলা যাবে? বলেন। বলছি যে পিক ওয়ার্কার্স ইনস্টাগ্রামের একটা কাজ, এখানে প্রুফ হিসেবে চাইছে সেম টাইম এন্ড মাই ফলোয়ার্স অ্যামাউন্ট অফ সাবমিশন, মানে এর মধ্যে কি বোঝায়? মানে ইনস্টাগ্রাম ফলো করতে হবে, কাজ হচ্ছে তাই। এই কাজটা কয়েকবার করাইছি, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাবেন, সেম টাইম। শোনেন ওই কাজটা আপনার অনেকবার আমি দেখাচ্ছি। ফলো করার কথা বলছি, আমি প্রুফের কথা বলছি ভাই। প্রুফ স্ক্রিনশট নেবেন, টাইম চাইছে, মানে আমি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা রাখবেন, তারপরে আবার লিঙ্ক রাখবেন, দুইটাই রাখবেন। এখন ওরা অপশনে যেটা আছে, আপনি যদি স্ক্রিনশট ফাইল দিতে বলে সেটা দিবেন, আর যদি লিঙ্ক দিতে বলে তো লিঙ্ক দিবেন। আচ্ছা, ওকে। আর একটা জিনিস মনে রাখবেন, সিকিউরিটি করছেন যেই দিয়ে সেট করেন সবসময় আপনার নাম ব্যবহার করবেন, তাহলে সুবিধা হয় আর কি। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই বলেন। এইখানে রিফারেল আইডি চাচ্ছিল, কিন্তু এখানে তো ওরা দেয় না রিফারেল আইডি। ওরা দেয় না ওখানে, ভালো মতো দেখেন। এই যে এখানে দেখেন, ওই যে প্রথমে কোন রেফারেল দেয় নাই, নিচে না দেয়নি। নির্দেশনা দিছে, নিচে আসেন তো। আচ্ছা, রেফারেল আইডি ছাড়া তো আপনি এটা খুলতে পারবেন না অ্যাকাউন্ট। জি এটা সাকসেস রেট তোমার ছিল না, ছিল সাকসেস রেট? হ্যাঁ ছিল তো। সাকসেস রেফারেল আইডি ছাড়া কিভাবে খুলবেন? ভাই এইটা কি দেখেন একটু এই কাজটা। আচ্ছা, কি বলছে? প্রোটন মেইল প্লাস স্ক্রিন ইনস্টাগ্রাম প্লাস ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তাই তো? নিচে কি বলছে দেখেন তো, ইউ উইল নিড টু ডু দিস টাস্ক অন পিসি ইন গুগল ক্রোম। বলছে কি আপনি পিসি দিয়ে করতে হবে, গুগল ক্রোম ইউজ করতে হবে। নিচে জি দেখেন গুগল ক্রোম ইউজ করতেছি। নির্দেশনাগুলো দিছে কয়টা দেখেন, একদিন নিচে আসেন, উপরে যান, কতগুলো নির্দেশনা দিচ্ছে? 17টা। এই নির্দেশনাতে আপনার কাজটা করতে হবে, ঠিক আছে, জি একটা একটা করে। এখন প্রথমে বলছে গিয়ে দেখেন একেবারে উপরে, 1 নম্বরে, উপরে আরো উপরে যান, উপরে তারও ছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ আনভেরিফাইড ইমেল অ্যাড্রেস উইল নট বি পেইড। আর উপরে যান, উপরে তারও এক লাইন আছে, ওইখানে না, ওই যে হাইড যে লেখাটা ওইটা। হ্যাঁ বলছে, বিফোর ইউ বিগিন ইউ মেক শিওর ইউ আর অ্যাওয়ার অফ দিস রুলস, বোথ অ্যাকাউন্টস মাস্ট বি নিউ অ্যান্ড নট ইউজড ফর এনি আনাদার টাস্ক। বলছে কি আপনার দুইটা অ্যাকাউন্টে অবশ্যই নতুন হতে হবে। অ্যাকাউন্ট দ্যাট হ্যাভ মাইক্রো অর মাইক্রো ওয়ার্কার্স ইন দেয়ার নেম অর পাসওয়ার্ড উইল নট বি পেইড। বলছে কি মাইক্রো ওয়ার্কার্স এবং মাইক্রো, ঠিক আছে, এখানে যে নেম এবং পাসওয়ার্ড আছে সেটা দিলে হবে না। এরপরে বলছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এত সব নয়েজ আসে কার? ওইটাই স্টার ক্লিকে তো এখানে তাহলে বলছে যে অ্যাকাউন্ট উইথ আনভেরিফাইড ইমেল অ্যাড্রেস, আনভেরিফাইড ইমেল অ্যাড্রেস হলে পরে সেক্ষেত্রে পেইড করবেন আপনাদের। এখন এখানে কি বলছে নিচে আসেন, নিচের 1 নম্বরে আমরা যাই, লিঙ্ক উপরে জানেন। হ্যাঁ, ইন গুগল ক্রোম ক্রিয়েট এ নিউ প্রোফাইল ইন দ্য
top side, top right. This will be the profile used for the enter task. In the newly created profile, go to protomail.com + sign up. Protomail কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্টের একটা ওয়েবসাইট আর কি। ওইখানেও জিমেইল অ্যাকাউন্ট, ওইখানে ইমেল, আপনার ইনবক্স আছে, সেন্ট আইটেম আছে, ড্রাফট আছে, সবই আছে। ওই লিঙ্কে যেতে বলছে, এরপরে এখান থেকে কি ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, সিলেক্ট ফ্রি প্ল্যান অ্যাকাউন্ট করতে বলছে, গো টু সাইন আপ প্রসেস, ক্রিয়েট অ্যাকাউন্ট, copy and paste password, email address and submit them below are proof. Once the account is created, do not close the tab and go to Instagram account. To sign up or Instagram, use the email address. You just এখানে যে আপনি ইমেল অ্যাড্রেস করবেন সেই ইমেল অ্যাড্রেস দিতে বলছে আর কি। যান তাহলে প্রোটোমেলে যান। এই কাজগুলো কিন্তু একেবারে সোজা করলে পরে। হ্যালো রাকিব ভাই। এই ফাইন ভাই, উনি ওটা করতে পারে না, ওর এখানে রেফারেল আইডি নাই, বুঝছেন? স্টার ক্লিকে ভাই আমার কারেন্ট চলে গেছে, বুঝছেন? হ্যাঁ, মোবাইল দিয়ে দেখলাম। ওনার যে এখানে রেফারেল আইডি দেয়া তো নাই, এগুলো ওটা রিফারেল আইডি দিছে, মানে চাইছে কিন্তু রিফারেল আইডি এখানে দেয় না, বুঝছেন? এজন্য ওটা করতে পারিনি। ওইখানে জানতো দেখে তো, ওইখানে স্টার ক্লিকে জানতো যে ভালো মতো হবে, শেষ পর্যন্ত দেখে তো স্টার ক্লিক এই যে একদম শুরু থেকে ওইখানে এই যে এখানে আসছে। আপনি যেখানে অ্যাকাউন্ট খুলতেছিলেন ওইখানে যান, স্টার ক্লিকের পেজটায় যান। এই যে একদম শুরু থেকে দেখাই। নিচে আসেন, একেবারে নিচে আসেন, একেবারে নিচে আসেন, আপনি একেবারে লাস্ট নিচে আসেন বলছি। উপরে যান, আর একটু উপরে যান। কি বলছে জানেন? ইফ ইউ হ্যাভ এ রেফারেল আইডি এন্টার ইন হিয়ার, দিস ইজ দ্য আইডি অফ ইউর রেফার। এখানে বলছে ইফ ইউ হ্যাভ ওয়ান, যদি একজনের থাকা রেফারেল আইডি না দিলেও কিন্তু এটা হবে ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি তাহলে এটা সারাদিন করে দেখি তাহলে করে ফেলেন। এটা সবগুলো বড় হাতে না ভাই, পাসওয়ার্ড গুলো? হ্যাঁ বড় হাতে। কনফার্ম দেন। আইডি দেন নাই তো ভাইয়া, আইডি দেন। এই যে রেফারেল আইডি আছে ওই ইয়েতে যান, এখানে একটা আইডি দেওয়ার কথা তো দেয় নাই উনাকে, ওখানে দেয় নাই আইডিটা। ও আমার সময় ছিল একটা আইডি, সেটা বল। আচ্ছা রাকিব ভাই, আপনার আশেপাশে যারা আছে একটু মানে চুপ করানো যাবে কোনোভাবে? আচ্ছা আচ্ছা, একটু বলেন যে ক্লাস করতেছেন যখন, তখন একটু সাইড রাখা যায় না? একটু ভালো হয় তাহলে। বলছে রেফারেল আইডি বলছে যে এখানে যে ইফ ইউ হ্যাভ ওয়ান, যদি থাকে তাহলে একটা দিতে বলছে। You missed something, double check to fix the problem and submit the page. উপরে জানতো কোথায় কোথায় প্রবলেম হয়েছে দিচ্ছে। ও ওই যে পাসওয়ার্ড দিছিলেন না, ভাই আবার চেক করেন। রেফারেল কোড কি ছিল ওখানে? আচ্ছা ফোন নাম্বার এখানে 00 তে বলছে না? না ঠিক আছে ঠিক আছে, পুরো পেজ চেক করেন। যদি আগে করছিল মেবি অলরেডি রেজিস্টার্ড বলে দিতেছে ভাই। ছোট হাতে স্মল লেটার, ইমেল অ্যাড্রেস স্মল লেটার সব সময়। এটা দিয়ে আগে করছিলেন?
এটা দিয়ে আর হবে না। নিউ অ্যাকাউন্ট চাইছে, মানে নিউ ইউজার। হুম পাসওয়ার্ড দেন। হয়েছে হয়েছে নিশ্চয়। আপনারা যত এই যে এই ধরনের অ্যাকাউন্ট খোলেন সবগুলার পাসওয়ার্ড সেম দিবেন। মানে এখানে খুলতেছেন, স্টার ক্লিকে যাইতেছেন, ই কয়েনে যাবেন বা বিট কয়েনে যাবেন, যেটিতে যান সবগুলোর পাসওয়ার্ড একই দেবেন। যত ধরনের অ্যাকাউন্ট করবেন সবগুলোর পাসওয়ার্ড একই দেবেন যাতে মনে থাকে। আপনারা করেন কি যে স্টার ক্লিকে একটা দিতেছেন, আবার ই কয়েনে যাইতেছেন সেখানে আরেকটা দিতেছেন পাসওয়ার্ড, আবার আরেকটা জায়গায় সেখানে একটা আইডি বলতেছেন, এক এক জায়গায় এক এক ধরনের পাসওয়ার্ড দেন। এই কারণে পাসওয়ার্ডগুলো মনে থাকে না। আপনারা এক এক সব জায়গায় একই পাসওয়ার্ড ইউজ করবেন। সেন্ড অ্যাক্টিভেশন ইমেল ক্লিক করেন, তারপরে মেইলে চলে যান। কাজ কাজ করতে কাজ সমস্যা এই নেটে কাজ না, মোবাইল নেটে সরি এতে স্পিড লাগবে অনেক বিপিএস, মোবাইল 300-400 বেশি হবে না। হাই স্পিডই ওঠে না, মোবাইলই ওঠে 400-500 কেবি, আর এতে লাগে হচ্ছে অনেক বিপিএস। পিক ওয়ার্কার্স আর মাইক ওয়ার্কার্স সেম, একই কাজ, সেম কাজ।
ওইখানে না ভাই, আচ্ছা, আমি ইসে যদি যান। অ্যাকাউন্ট খুলে ওখানেও কাজ করতে পারবো তাহলে এই সেম কাজ? হ্যাঁ সেম কাজ, সেম কাজ একই, সব কিছু একই, রিকোয়ারমেন্ট টিকোয়ারমেন্ট সবই একই। জি জি, রাসেল ভাই, থ্যাংক ইউ। ভাই। ভাই এই যে স্টার ক্লিকের যে কাজটা এখন দেখাইতেছেন না, হুম। এইটাই হচ্ছে কি রেফারেল আইডি চাইতেছে, তো এইটা তো দেওয়া নাই ভাই। রেফারেল আইডি লাগবে না, ওইখানে দেখেন বলে দিয়েছে ইফ যদি থাকে সেক্ষেত্রে। ও হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার চাইছে কি এখন দেখেন, মোবাইল নাম্বার ভেরিফাই করেন, মোবাইল ভেরিফিকেশন, মোবাইল নাম্বার ভেরিফাই করেন। হয়েছে ভাই? এখানে নাম্বার তো দিলাম, মানে কোনো তো কোনো মেসেজ আসেনি। কি বলছে দেখছেন এখানে, সেন্ড মেসেজ টু এত এত ইন হোয়াটসঅ্যাপ, ফার্স্ট সেন্ড হ্যালো 9930 টু ইউর হোয়াটসঅ্যাপ আফটার দেন গো টু স্টেপ 2। আচ্ছা, এই নাম্বারে মেসেজ পাঠাবো? এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে বলছে। ফোন থেকে পাঠাই, মানে ল্যাপটপ থেকে পাঠাতে লেট পাঠান, হবে ফোন না? থেকে পাঠান, সমস্যা কি। আচ্ছা। একটু উপরে যান তো, কি বলছে একটু উপরে যান তো।
বলে দিয়েছে দেখেন, ওয়ান্স ইউ রিসিভ দ্য কোড ইউ অন ইউর হোয়াটসঅ্যাপ অর এ টেক্সট মেসেজ enter in the box below to complete the mobile verification process. You need to enter the digit into the box below on click verify me. If you are unable to complete this step, please contact support and member of the team will contact you. ঠিক আছে, হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ পাঠাইতে হবে এই নাম্বারে, ওইটা লিখে হ্যালো 99230। রাকে বলবে আপনারা মিউট করে রাখছি। মেসেজ দেখেন, হোয়াটসঅ্যাপ এসএমএস দিলে একটা এসএমএস দিবে আপনাকে। আইসে ভাই? হ্যাঁ ভাই এখন আসেনি। তাহলে আসলে পরে দিয়ে সাবমিট করেন, কবে আসবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা একটু এসে আসেন, ওই আপনারা চ্যাট বক্সের লিঙ্ক পেয়েছেন সবাই? চ্যাট বক্সে একটা লিঙ্ক পেয়েছেন সবাই? কোন চ্যাট বক্স স্যার? আপনাদের এখানে? না ভাই আমি তো ডিসকানেক্ট হয়ে গেছি। আমি কথা বলে ফেললাম, যাচ্ছে না। রাসেল ভাই আছেন? হ্যাঁ ভাই বলেন। হ্যালো বলেন ভাই, এখন কোশ্চেন ভাই, ইউআরএল আফটার কনফার্মিং ইমেল, এটা হচ্ছে যে আমি এটা কি ইমেল আপডেট করতে, আপনার ইমেল আপডেট করতে বলছে, তাই আর কিছু না। ইমেল কনফার্ম করার পরে সেই ইউআরএলটা দিতে হবে, তাই? হ্যাঁ, ইমেল কনফার্ম করার পরে যে ইটা চাইছে সেটা দিতে হবে। আপনি একটু করেন, স্ক্রিন শেয়ার করেন, একটু স্ক্রিন শেয়ার করেন। ফাইন ভাই একটু দেখে দেন তো, আমি একটু কাজ করতেছি আপনাদের। করেন ভাই, স্ক্রিন শেয়ার করেন। রতন ভাই, সাজ্জাদ ভাই স্ক্রিন শেয়ার করবেন? দেখছেন দেখতেছেন এখন পাইতেছে 1. নেটের গতি নাই নাকি বুঝলাম না। আপনি এসে দেখে দেন ভাই। এবারে আমি যে গুগল ড্রাইভে ঢুকতে পারতেছি না ভাই, এমন অবস্থা। ঠিক আছে, আপনারা সেটা দেখে যান। আপনি তো আইছিলেন আজকে। ভাই এখনো, হ্যাঁ এখন আসছে, এখন আসছে। ভাই দেখতেছেন এই ভাই করতেন ভাই, এই যে এই টাস্কটা, এই যে আচ্ছা কি বলছে? লিংকে গেছেন, সাইন আপ, লিংক অ্যাক্সেস, আচ্ছা সাইন আপ করছেন, ভেরিফাই অ্যাকাউন্ট নাম্বার, স্ক্রিনশট।
সাইন আপ করছেন? হ্যাঁ সাইন আপ করছি। এখন আপনি যে ভাই অ্যাকাউন্ট মেম্বার সেটার একটা স্ক্রিনশট দেন। এই যে আমি অ্যাকাউন্ট এই যে মেম্বার, এই যে আমার অ্যাকাউন্ট, এই যে প্রোফাইল। আচ্ছা ওখানে কি 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 দিতে বলতে দেখি ইনস্ট্রাকশনে জানতো। এইখানে চাইছে এটা চাইছে ইমেল অ্যাড্রেস আর ইউআরএল আপনার কনফার্ম ইমেল। ইউআরএল চাইছে ইমেল কনফার্ম করা। মেইল থেকে কনফার্ম করেন আপনি যে হইছেন, তারপর মেইলে কনফার্মেশন একটা গেছে হয়তো, দেখেন কোড গেছে দেখেন। আপনার মেইল চেক করেন যে মেইল দিয়ে সাইন আপ করতে। আচ্ছা ওই যে মেইল কনফার্ম করার পরে এরপরে ওই যেটা যে ইউআরএলটা আসবে ওইটা দিয়ে দেবো, তাই তো? দেখেন মেইল আগে কনফার্ম করেন কি আছে। লোগো বানাইতেছেন নাকি ভাই? ভাই স্ক্রিনশট শেয়ার কাটি দিছি ভাই। ফাইম ভাই হ্যালো, হ্যাঁ বলেন ভাই আমার ওই যে স্টার ক্লিক্সের একটা কাজ একটু লাস্টে এসে ঝামেলায় আছে, একটু দেখবেন ভাই। দেখি ভাই কি বলছে ঝামেলা মানে? ওই যে যাইতে বলছে সাইন আপ নট অ্যাডভার্টাইজার কমপ্লিটিং ইন ইউর সাইন আপ। এই যে সাইন আপ তো মনে করছি বুঝছেন, এই যে অ্যাক্টিভেশন মেইল দেওয়ার পরে এই যে এখানে করছি, মানে এখানে কি আবার সাইন ইন করতে হবে? অ্যাক্টিভেশন মেইলে যখন ক্লিক করছেন তখন মেইল চেক করেন। মেইল হ্যাঁ মেইলেতেই যা আসছে। হ্যাঁ যেখানে কি বলতে দেখেন, এই যে এইখান থেকে আপনার রিকোর্সই তো হ্যাঁ মেইল থেকে করার পরে এরকম আসছে, মেইল থেকে করার পরে এরকম আসছে। সাইন ইন করেন। হ্যাঁ এবার সাইন ইন করেন, এখানে সাইন ইন করতে হবে। হ্যাঁ এখন আপনার ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন। এখন সাইন আপ হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আর সাইন ইন হচ্ছে আপনার লগইন করা। কি ভাই কি করব? ও হ্যাঁ সাইন ইন করব। হ্যাঁ সাইন ইন মানে হচ্ছে লগইন করবেন আর কি। কি ভাই এই জায়গায় তো আবার ডলার আসবে নাকি? বুঝতেছি তো। হ্যাঁ ভাই স্টার ক্লিকসে আপনি ইনকাম করতে পারবেন। বাহ সুন্দর। কালকে মনে হয় কি করব এই জায়গা? দেখেন কি বলছে এখানে, ফোন ভেরিফাই করেন। ফোন নাম্বার তো দিছিলাম ওই জায়গায়।
এখন ভেরিফিকেশন করেন, এখন চান এখানে মানে কালকে এর ভিতরে। হ্যাঁ এখানে দেখেন ওই যে মোবাইল ভেরিফিকেশন লেখা আছে, অ্যাকাউন্ট ওভারভিউ দিছে। সবুজ ভাই স্টার ক্লিকের কাজগুলো কেমন? আমি করে নিতে ভাই, অ্যাকাউন্ট করে আমি জাস্ট জমা দিছি। ভাই এটা কোন জায়গায় যাবো ভাই একটু? এই যে মোবাইল ভেরিফিকেশন লেখা আছে দেখেন, অ্যাকাউন্ট ওভারভিউ নিছে। অ্যাকাউন্ট ভাই 2 নম্বর বাম পাশে এই যে হ্যাঁ হ্যাঁ এই জায়গায়। কালকে বুঝছেন না যে পিকো ওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলছি এখানকার ইয়াতে রেফারে, তো এখানে করা অ্যাকাউন্ট করার সাথে 50 সেন্ট বোনাস দিছে আমারে। বাহ সুন্দর ভাই, এই যে এরকম দিয়ে দেবো। হ্যাঁ এই যে টেক্সট পাঠানো এখানে, এখানে কি কনফার্ম করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ যেটা আপনার নাম্বার না এটা? হ্যাঁ এটা তো আমার নাম্বার, মেসেজটা আসে না। আচ্ছা আসবে একটু ওয়েট এই এখন আসবে দিলেন না সেন্ড মি ভেরিফিকেশন কোড। এখন সেন্ড অ্যাক্টিভেশনে ক্লিক করেন তারপর আসবে। একবার করতেন থাক। সেন্ড টেক্সট এসএমএস দুইবার করলে দুইবার যাবে। মানে এডিও কি মাইক্রো ওয়ার্কার্স এর মতন আরেকটা ওয়েবসাইট ভাই? মাইক্রো ওয়ার্কার্স এর মতো না, এমনিতে এখানেও ইনকাম করা যায় হয়তোবা। এটার আবার রিভিউ দেখতে হবে তাহলে ইউটিউবে দেখতে পার। হ্যাঁ হ্যাঁ দেখতে পারেন। বাহ এই জায়গায় $2 আসছে না ভাই। আমার কালকে যে দুঃখ লাগছে ভাই, শুক্রবারটা দিন আপনারা মেসেজ দিচ্ছেন গ্রুপে ঘুমায় কাজ আসতেছে, আর আমার অ্যাকাউন্টে একটা কাজ আসে না। যে ধরতে না পারি যে বলক মানে সবাই নিয়ে গেছে, আমি ঢুকে পাইনি, আমার নেট স্লো, তাতে একটা মনে শান্তি আছে। যাই ছিল পাইনি, আসেই না। দেখছেন ভাই ভেরিফাই হইতেছে না। ভেরিফাই হইতেছে না, এই যে দিছি এই যে ঘুরতেছে। ও আচ্ছা ইন্টারনেটের সমস্যা ভাই। আমার হয়েছে দুদিন ধরে হঠাৎ করে বুঝলাম না যে ইন্টারনেটে মানে খুবই বাফারিং করতেছে। আমি এতক্ষণ নেটে ভাই এই যে স্পিড আছে ভাই, চলতেছে সমস্যা। আমি এতক্ষণ ট্রাই করতেছি ক্লাসে ঢোকার জন্য, কিন্তু ঢুকতে পারতেছি না ইন্টারনেটের জন্য। এই যে আমার এই জায়গার স্পিড ফুল পদ্মা সেতুর মতো আর কি। আপনারা বুঝলেন না, আমি তো যে এতক্ষণ আপনাদের সামনে কিন্তু যে আমি আমাদের নেটালের ফোন দেয় রাগারাগি করলাম, সে উল্টে আমারে আমি তারে জারি দেয়, উল্টে আমারে জারি দেয়, কয় যে আমি তো সে বলতেছে যে আমি তো দেখেছি নেট ঠিক আছে, আর তোরা কমপ্লেন দিস, কারো কমপ্লেন দেন। ওদের বিজনেসই পাপড়ের বিজনেস ভাই। এরপরে কি করতে হবে ভাই এই জায়গায়, ওটা যখন ভেরিফাই হয়ে যাবে? আপনার ফোন ভেরিফাই হওয়ার পরে আপনি জাস্ট এসে নামটা দিবেন আর কান্ট্রি নেমটা দিবেন, মানে যে নামে রেজিস্ট্রেশন করছেন ওই নামটা দিবেন, ইউজার নেম আর কান্ট্রি। হ্যাঁ মানে এই জায়গায় এটা কি অ্যাকসেপ্ট দিয়ে আর পরে করব তাই তো? হ্যাঁ আগে রিলোড নিয়ে পেজ রিলোড দেন, এই জায়গাতে রিলোড দেব, তারপর অ্যাকসেপ্ট দেব, তারপরে শুধু দুইটা ঘর আসবে। এই যে মনে হয়ে গেছে, এই যে হয়ে গেছে কই। হ্যাঁ ফোন ভেরিফাই হয়ে গেছে, আপনার নাম আর শুধু কান্ট্রি নেমটা দেন তাইলে হবে। তাহলে আমি আপনাদের সামনে এটা কইরে ফেলাই, তাহলে এই জায়গায় আগেরটা রিলোড দিলাম। হ্যাঁ রিলোড দিয়ে দেখেন নাম কোনটা দিবেন, নাম ওইটা আর কান্ট্রি নেমটা দিবেন। রিলোড হইছে ভাই। এবার দিলাম, আমি অ্যাকসেপ্ট দিলাম। এই জায়গার নাম মানে কোন নাম দেব? ওই যে আপনি যে নামে এখানে ইয়ে করছেন, মানে মেইল খুলছি না না, যে নামে এখানে দিবেন এখানে একটা নাম দিবেন না অ্যাকাউন্ট খোলার। এই যে আমার নাম দিছি, শুধু বিপ্রজিৎ দিবেন না, বিপ্রজিৎ মণ্ডল। বিপ্রজিৎ মণ্ডল দিছি, বিপ্রজিৎ ফার্স্ট নেম সে মানে লাস্ট নেম মণ্ডল দিছি। হ্যাঁ তাহলে পুরো নামটা দেন, বিপ্রজিৎ মণ্ডল লেখা আর কান্ট্রি নেমটা দেন। আর কি দেবো ভাই? শেষ ব্যাস, আর কিছু না। মানে এই কাজে এইটুকুর জন্য খালি নাম আর এই দেওয়ার জন্য নাকি? হ্যাঁ 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 এর কোনো দরকার নেই। কোনটা? না এগুলো কোনো দরকার নেই, এগুলো মেইল আইডিও দিতে হবে না? না কিছু দেওয়া লাগবে না, ওটা কনফার্ম করে দাও। শিওর তো ভাই? ওরা চেক করবে যে আপনার এই যে ফোন নাম্বার ভেরিফাই হয়েছে কিনা, ওটা ওরা চেক করবে। এটা কি ভিপিএন কানেক্ট রাখা যাবে না? ওটা তো জানি না, ওটা কি বলছে? এই যে কি লেখছি ইপি, হ্যাঁ তাইলে আচ্ছা মানে ওই যে ভিপিএন দিয়ে অন্য কোনো কান্ট্রি দেওয়া যাবে না আর কি। না না ঠিক আছে, বন্ধ আছে, ঠিক আছে সমস্যা নেই। তাহলে ভাই এই অবস্থায় দেবো, শিওর তো? আপনি দেখেন আর আমার অ্যাকাউন্ট এই যে এই যে হ্যাঁ ঠিক আছে ভাই।
হ্যাঁ চেক করো। ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে ঠিক চারটা আছে। করছি, 4টে? চারটা করছি হ্যাঁ, ওই যে একই নাম্বার দিয়ে 2বার করছিলাম, তো একটা নিচে আরেকটা নেয় নাই। মানে মোবাইল নাম্বার দিয়ে? হ্যাঁ মোবাইল নাম্বার দিয়ে। ভাই আমি তো করতে যাই মহা বিপদে পড়ছি বুঝছেন, আমার 2টা আইডি সাসপেন্ড করেছে, প্রথমটা ও সাসপেন্ড করে দিয়েছে আর পরে যেটা খুলতে গেছে ওইটাও সাসপেন্ড করে দিয়েছে আর কি। ভাই এরপরে যদি আমি স্টার ক্লিকের আর কোনো কাজ পাই তাহলে আর করতে পারবো না? ওই নাম্বার দিয়ে আর করতে পারবেন না, নতুন নাম্বার এবং নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে করবেন। মেইল ভাই অ্যাড্রেস ওইটা করতে গেলেও বিপদ আছে, কিন্তু আপনার হচ্ছে যে একটা পিসিতে যদি স্টার ক্লিকের 2টা অ্যাকাউন্ট লগইন হইতে যায় তাহলে 2টাই সাসপেন্ড করে দিবেন। সমস্যা না ভাই, আমি 4টা করছি ভাই, তার মধ্যে 2টা এখন অ্যাক্টিভ আছে। ভাই আপনার সেই কপাল, আমার তো ভাই 2টাই সাসপেন্ড করে দিল। আপনার ডেটা এন্ট্রির কাম খুঁজে বাই করেন। আচ্ছা ভাই ঠিক আছে। আর ভাই আমার সেই আসবে না ইউটিউবের ওই যে মার্কেটিং নাকি ওই মেইল, তারপরে ওই যে ডাটা এন্ট্রি কি আর দেবে না নাকি? জব কয়টা আপনার এখন? ভাই আমার জব তো আছে ভাই বিশাল, দেখছেন ভাই কোনো সাকসেস রেট নেই। এই দেখছেন 53টা জব আছে, কিন্তু একটাও মনে কর যা যা করছি তা নাই। একটারও সাকসেস রেট নেই। আর এই যে ভোট দেবো, ভোট দেওয়ার পরে কোনো রেট নেই। আচ্ছা একটু শুনুন আপনারা, হয়েছে ভাই আপনার একটু স্ক্রিনশটটা কাটেন, আমি দিয়ে দিচ্ছি। আপনারা সবাই আপনার লিঙ্ক দিচ্ছেন, একটা লিঙ্কে আসেন। আচ্ছা এখানে আপনারা আর্নিং রিপোর্টটা আপডেট করছেন আপনারা সবাই দেখেন তো। করছেন আপডেট? না স্যার, কমে যে লিংকটা তো মানে আমার কাছে নাই, সেভ করা নাই। আমি তো আপনার চ্যাট লিস্টে দিছি, দেখেন। না আসে না কেন স্যার? চ্যাট বক্সে দিছি তো, আসে নাই মানে? আমার এখানে আসে না কেন? আমি দেখি লিংকটা খুঁজে পাই কিনা। কি বলেন আপনি? আমার চ্যাট বক্সে আসে না এখনো। আপনি বের হয়েছিলেন মানে, দেখেন পাইছেন? হ্যাঁ এবার আসছে। ক্লিক করে এখানে সবার ইটা আপডেট করে দেন। স্যার ওখানে ওরা তো পেমেন্ট দিতেছে না, পেমেন্ট দিলে তো $2 বেশি হয়ে যেত। এখানে আপাতত যা আছে এখন দিয়ে দেন। স্যার জি বলেন। হ্যালো হ্যাঁ স্যার, আমি তো চেঞ্জ করেছি, তারপর আবার আগেরটা চলে আসলো কেন? চেঞ্জ হয় নাই মনে হয় তাহলে। আমি এখন আবার আসলাম, তো এখন দেখি কি যে আবার আগেরটা চলে আসছে। রাসেল ভাই। হ্যাঁ ভাই। আজকে এখন পর্যন্ত $2 কাছেও তো যায়নি ভাই, এখন কি হবে ভাই? আপনি কি করলেন তাহলে এতদিন পরে $2 হলো না আপনার? হ্যাঁ ভাই, আপনি আজকে 10 দিন 11 দিন ধরে কাজ করতেছেন, এখন পর্যন্ত। ভাই মনে করেন শুনেন, আপনি আমার উপর রাগন বা আমি আপনার উপরে আপনারা বোঝানোর আমার কোনো চেষ্টা করার দরকার নাই। না আমি তো এমন না যে ভাই ঘুমাই রয়েছি, আমি চেষ্টা করছি কিন্তু আমার হয় নাই, আমার আসে নাই। আমার তো আপনারা প্রোফাইলের লিংক পাঠাইছে, আপনি গাইডে দেখেন। আর যদি এলইডি ভিত্তিতে প্রশ্ন করে আপনি কোয়েন যে আমরা করছে তো হয় নাই, এছাড়া তো কোনো কথা আপনারা আমি করতে পারতেছি না বা আপনি মানে বলতে পারবেন না। বা আমি যদি কাজ না করতাম সেই ক্ষেত্রে আপনি বলতে পারতেন আপনি কোনো কাজ করেন না। হ্যাঁ এটা অবশ্য ঠিক, এটা অবশ্য ঠিক না। আরে আপনারা তুমি সব সময় জানাইছি ভাই আমার অ্যাকাউন্টে কাজ আসতেছে না, আসলে আমি করবো না কেন বোঝেন নাই? আপনারা $2 দেখাইতে বলে দেখলে কোন আমি আপনার $80 পাঠাই দিচ্ছি, আপনি আমার $1 ভরে দেন,
ভাই 100 টাকা পাঠাই দিচ্ছি বলে দেন। আর কি করতে পারবো, এর চেয়ে ভালো তো কিছু করতে পারতেছি না। স্যার মানে এই যে সিটিএফও সাইন আপ এন্ড স্ক্রিনশট, এটা কি কঠিন স্যার? আচ্ছা, আমার এটা এই শীটের উপরে করে লেখাটা মুছছে কে বুঝলাম না। উপরে স্টুডেন্ট ইনফরমেশন উপরে লেখা ছিল, লেখাটা মুছে দিছে, আমি দেখতেছি না। কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো। স্যার টাকা উইথড্র করার নিয়মটা কি এখানকার? টাকা উইথড্র করার নিয়ম ভাই ইউটিউবে ভাই দিয়ে নেন। ইংলিশটা একটু দেখ। আপনার কি $10 হয়ে গেছে? না না, $10 নিচে তুলতে পারবেন এখন, বুঝতে পারছেন? একটা ভিডিও দেখছিলাম, মানে ডাইরেক্ট ব্যাংক না দিয়ে না, কি আমি জানি না তো সিস্টেমটা, এর জন্য জিজ্ঞেস করলাম। এখান থেকে ডাইরেক্ট ব্যাংকে দিতে পারবেন, বুঝতে পারছেন? আরে ভাই সেই স্ক্রিনটা দেখা যাবে না। বুঝিনি আপনার কথা, আবার বলেন। এই ক্লাস থেকে রাখুন। আচ্ছা দেখেন তো, আমি বারবার বলছি, একটু দেখেন তো, আমি বারবার বলছি আপনাদের এখানে যে ইসে চয়ন ভাই কই, চয়ন ভাই কোনো আর্নিং রিপোর্ট আপডেট দেয় নাই। এই যে নাজমুল হক সোহান দেয় নাই, এই রোকেয়া আক্তার সীমা, আরিফুল ইসলাম, তারপরে মমতাজ আপা কে এরা বুঝলাম না, এই যে ইয়াসির আরাফাত, এরা কোনো আর্নিং রিপোর্ট আপডেট নেই, এটা বুঝলাম না, এদের কি হয়েছে? বিপ্রজিৎ ভাই, বিপ্রজিৎ ভাই আপনার আর্নিং রিপোর্ট এসে এলমা আপু আপনার আর্নিং রিপোর্ট কই আপনার? এরা কি এদের সবকিছু ফাঁকা কেন? আমি এতদিন ধরে বলতেছি আর্নিং রিপোর্ট আপডেট করতে, এখনো কিছু করে নাই। $6 কার এখানে স্যার? আর সাদিয়া আশা কোন পেজে? আমি কালকে থেকে আপনাদের ইসের ওই মাহবুবের ক্লাসে ক্লাস দিব, বুঝতেছি, তাছাড়া হবে না। রাসেল ভাই। জি ভাই বলেন। ভাই ওই টাকা উইথড্র করার সিস্টেমটা একটু দেখাই দিবেন? আগে তথ্য স্যার দেন। এখানে মিনিমাম কত রেখে হয় টাকা? আপনারা পেওনারের মতো উঠাবেন $20 হলে, তারপর উঠেন, মানে $22 হলে, $20 বেশি, $22 হলে পরে উঠাবেন আর কি। সৌরভ ভাইয়ের $7 হয়ে গেছে। এখানে যারা আছে যে পিন্টু ভাই কোনো প্রিয়ম ভাই, আপনার আপডেট তো নাই, উনি তো কাজ করাই নেই। তারপরে সৌরভ ঢালি ভাই, আমি তো কাজ করতেছি, অনেকগুলোই করছে, আমার কোনো ভাই আর্নিং তো কিছুই দিল না ভাই এখনো। তারপরে যে আকাশ পাল কই? আকাশ পাল খবর নাই, সে রেগুলার ক্লাস আসে, কিন্তু আর্নিং রিপোর্ট আপডেট করতে বলছে, করে না। আমি সবাইকে গত দিনে বলে দিয়েছিলাম যে আপনার আর্নিং রিপোর্ট সব আপডেট করে দেন।